বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সচিবালয় শুধু নয়, আগুন লেগেছিল সচিব নিবাসেও। শুধু সচিবালয় নয়, বুধবার রাতে আগুন লেগেছিল রাজধানীর ইস্কাটন এলাকার সচিব নিবাসেও। বুধবার 25শে ডিসেম্বর রাত 8:20 দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি চ্যানেল 24-কে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন। এরপর জানাবো, সরকারি সুশীলগিরির পরিণতি গতকাল রাতে দেখতে পেলাম বললেন হাসনাত আব্দুল্লাহ। সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সুশীলগিরিকে দায়ী করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এদিকে রাষ্ট্র গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে। কারা নির্বাচিত হবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয়, তাহলে এই ত্যাগের আর কি দাম থাকবে। এবারে জানাবো, কাকরাইল মসজিদে সাতপন্থীদের কার্যক্রম বন্ধ এবং জোবায়েরপন্থীদের বড় জমায়েতে নিষেধাজ্ঞা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর কাকরাইল মসজিদে সাতপন্থীদের রাজ্যাপন সহ তাবলিগ জামাতের সংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আগামীকাল তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরের অনুসারীদের কোনোরকম বড় জমায়েত থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে নসরুল হামিদের 6,000 কোটি টাকার সন্দেহভাজন লেনদেন দুদকের মামলা। 36 কোটি 37 লক্ষ টাকার অবৈধ সম্পদ ও 98 ব্যাংক হিসাবে 3,181 কোটি 58 লক্ষ 83 হাজার টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিপুল পরিমাণ সম্পদের খোঁজে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এবং সর্বশেষ জানাবো, সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোর নিহত। সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্তে ভারতের মেঘালয়ের অংশে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সচিবালয় শুধু নয়, আগুন লেগেছিল সচিব নিবাসেও। শুধু সচিবালয় নয়, বুধবার রাতে আগুন লেগেছিল রাজধানীর ইস্কাটন এলাকার সচিব নিবাসেও। বুধবার 25শে ডিসেম্বর রাত 8:20 দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি চ্যানেল 24-কে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানায়, বুধবার রাত 8:20 দিকে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত সচিব নিবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 20তলা ভবনের 4 তলার একটি বাসার রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি উল্লেখ করে তিনি বলেছেন, আগুনটি একটি কিচেন রুমে লেগেছিল, তবে আগুন তেমন বড় ছিল না বলে অল্পতেই নেভানো সম্ভব হয়েছে। এদিকে বুধবার 26শে ডিসেম্বর দিবাগত মধ্যরাত 1:52 দিকে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগা সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যায়। এক পর্যায়ে 19 ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এক পর্যায়ে 6 ঘন্টার বেশি সময় পর বৃহস্পতিবার 26শে ডিসেম্বর সকাল 8:05 দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় সচিবালয়ের 7 নম্বর ভবনে থাকা সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, যুবক ক্রীড়া মন্ত্রণালয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, কাঠ দিয়ে সচিবালয়ে থাকা মন্ত্রণালয়গুলো সৌন্দর্য বর্ধনের ফলে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আর মন্ত্রণালয়ের প্রতিটি রুম বন্ধ থাকায় তালা ও জানালা ভেঙে ফায়ার সার্ভিসের কর্মীদের ভেতরে ঢুকতে হয়েছে। সব কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। অন্যদিকে আগুন নেভানোর সময় ট্রাক চাপায় আহত হওয়ার পর মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন নামে এক ফায়ার সার্ভিসের কর্মীর মৃত্যু হয়েছে। নিহত ফাইটার সোহানুজ্জামানের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তিনি তেজগাঁওয়ের ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য ছিলেন।
সরকারের সুশীল গিরির পরিণতি গতকাল রাতে দেখতে পেলাম হাসনাত আব্দুল্লাহ। সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সুশীল গিরিকে দায়ী করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর বিকেল ৫:৩০টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে এমনটা উল্লেখ করে সরকারকে প্রশাসনে থাকা শেখ হাসিনা দোসরদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বনের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ছাত্ররা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে প্রশাসনে ঘাপটি মেরে থাকা শেখ হাসিনার দোসরদের অপসারণ করে প্রকৃত দেশপ্রেমিকদের দায়িত্ব দেওয়ার জন্য, কিন্তু সুশীলগিরি দেখে সরকার সেটি না করার পরিণতি গতকাল রাতে আমরা পেলাম। সরকারের কাছে অনুরোধ, সুশীলগিরি ছেড়ে দোসরদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আসেন। স্বৈরাচারের দোসরদের সকল ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচান, দেশের জনগণকে বাঁচান। ওই দীর্ঘ পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরও লিখেছেন, ৫ই আগস্ট ফ্যাসিবাদী হাসিনার পতনের পরে একটার পর একটা ষড়যন্ত্র হয়েছে। প্রথমে জুডিশিয়াল কু করার চেষ্টা, ছাত্ররা মাঠে নেমে সেটা রুখে দিল। লীগ যখন আনসার হয়ে ফিরে আসলো, এই ছাত্ররাই তাদের বিরুদ্ধে সরাসরি মাঠে নেমেছে। এনসিটিভিতে বই না ছাপিয়ে সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র হলো, সেটাও ছাত্ররা প্রতিহত করল। এখন স্বৈরাচার হাসিনাকে সার্ভ করা দালাল মিডিয়ার সময় টিভির কু রেখে দেওয়ার জন্য ছাত্ররা এগিয়ে আসলো, তখনই চারদিক শুরু হলো সুশীলদের আহাজারি। পোস্টে হাসনাত আব্দুল্লাহ আরও লিখেছেন, আমাদের বিরুদ্ধে একের পর এক বাস্তববাদী বর্জিত মিথ্যা ষড়যন্ত্র সরানো হচ্ছে। আমরা বারবার বলেছি যে আমরা কোনো সাংবাদিকদের লিস্ট দেইনি, অথচ এরপরও পুরোপুরি বানোয়াট অভিযোগ তুলে আমাদের বিরুদ্ধে মিডিয়ার মাফিয়ারা কু করল। সে সময় টিভির যুগের পর যুগ বিএনপি জামাত সহ ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করেন। শহীদ আলিফকে হিন্দু ট্যাগ দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে। জুলাই আন্দোলনকে টেররিস্টের উত্থান বানিয়ে হাসিনার ছাত্র হত্যাকে নরমালাইজ করেছে। ২১শে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে তারেক জিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ করে ইমেজ নষ্ট করেছে। এমনকি বিএনপির প্রতিষ্ঠাতাকে ডিমনিটাইজড করার অ্যাসপেক্ট পর্যন্ত করা হয়েছে। আজকে তাদের জন্যই সুশীলদের মায়াকান্নার শেষ নেই। এ সময় হাসনাত আব্দুল্লাহ আরও লিখেছেন, প্রতিবাদ করতে যা ছাত্ররা আমরা হলাম খারাপ, আর এদের কুকীর্তিকে সমর্থন দেয়া সুশীলরা হয়ে গেল ভালো। এই সুশীলরাই কি গত ১৬ বছর স্বৈরাচারে নুন ঘি খেয়ে ফ্যাসিবাদকে পাকাপোক্ত করেনি? আমরা তো সেটার বিরুদ্ধেই কথা বলছি।